हेलो फ्रेंड्स, वेलकम टू माई टीचिंग। चलो আমি আজকে আবার এসে গেছি তোমাদের সামনে। আজকে আমার ভিডিওটা ইনফিনিটিভের উপর। আগের দিন আমি তোমাদের দেখিয়েছিলাম জেরান্ড কাকে বলে। আজকে আমি দেখাবো ইনফিনিটিভ কাকে বলে বা ইনফিনিটিভকে আমরা কিভাবে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। এরা কারা? জেরান্ড, ইনফিনিটিভ আর পার্টিসিপল, এরা হলো নন ফাইনাইট ভার্ব। চলো দেখে নিই। ইনফিনিটিভকে আমরা প্রথমেই জানি ইনফিনিটিভ কাকে বলে। ইনফিনিটিভ হচ্ছে ভার্বের একটা ফর্ম, যেটাকে যখন আমরা এটাকে কোনো কিছু করতে, বলতে, খেতে, যেতে বোঝাতে চাই, তখন আমরা ভার্বের আগে টু ব্যবহার করি। কখনো সাবজেক্টে, কখনো অবজেক্টে আমরা ইনফিনিটিভকে ব্যবহার করতে পারি। চলো দেখে নিই কিছু সেন্টেন্স অ্যাজ এ এক্সাম্পল। এখানে দেখায়, রাম goes to school to study. Ram goes to school, রাম স্কুলে যায় পড়তে। He comes here to take milk. এখানে রাম স্কুলে যায় কিসের জন্য? পড়তে। এই যে পড়তে, ও আসে এখানে দুধ নিতে, এটা কি হিসেবে? এটা পারপাস। এটা কি হিসেবে ব্যবহার করছি আমরা? এটা পারপাস। তারপরে দেখো, যদি আমি বলি এবারে he has come here to complete his project. He has come here to complete his project. এটা পারফেক্ট, এটা পারফেক্ট টেন্স। he has come here to complete his project. নেক্সট দেখো, আর একটা দেখাই। everyone deserves to be admired. Everyone deserves to be admired. Everyone deserves to be admired. এখানে to be হতে, everyone deserves to be admired, তার মানে এখানে প্রত্যেকেই আমরা কি চাই? আমাদের প্রত্যেকের কি ইচ্ছা? একটা ভালো জায়গায় প্রশংসিত হতে। নেক্সট দেখার একটা দেখাই। he admitted to have abused him. এটা পারফেক্ট টেন্স। he admitted to have abused him, অর্থাৎ আমরা প্রত্যেকটা টেন্সেই আমরা কিন্তু, এটা আছে পারফেক্ট টেন্সে, আমরা কিন্তু এই ইনফিনিটিভকে ব্যবহার করতে পারি। কি ব্যবহার করতে পারি? কিভাবে? মেইন ভার্বের আগে টু ব্যবহার করে আমরা ইনফিনিটিভকে সেন্টেন্সে ব্যবহার করি অ্যাজ এ নাউন। দেখো, he goes to school to study. He comes here to take milk. He has come here to complete his project. Everyone deserves to be admired. He admitted to have abused him. Perfect tense. তাহলে আমরা কি দেখলাম, কি বুঝলাম? আবার দেখো আরো কিছু সেন্টেন্স দেখাই। I need to run every day. I need to run every day. He likes to read books. তাহলে দেখতে পেলে যে প্রত্যেকটা জায়গায় দেখো, এটা নিডটা আমরা দুভাবে ব্যবহার করি। একটা আমরা অক্সিলিয়ারি ভার্ব অর্থাৎ মডাল, আবার কখনো মেইন ভার্ব। I need to run এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। I need to run every day. He likes to read book. তাহলে আমরা কি বুঝলাম? আমরা সাবজেক্টের পরে ভার্ব, তারপরে আমরা মেইন ভার্বের সাথে টু ব্যবহার করে আমরা একটা সেন্টেন্সের মিনিংটাকে কমপ্লিট করছি অ্যাজ এ নাউন, সেটাকে আমরা কি বলছি? ইনফিনিটিভ।
এবারে চলো দেখে নিই আমরা বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভটা কি হচ্ছে? বেয়ার ইনফিনিটিভ হচ্ছে যখন আমরা এই মডাল ভার্বের পরে মেইন ভার্বকে ব্যবহার করছি। দেখো, হি টিচেস মি, এইখানে টিচেসটা ভার্ব সাবজেক্টের পরে এখানে আমরা কি ব্যবহার করেছি? মেইন ভার্বের সঙ্গে এস ব্যবহার করেছি, বিকজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কিন্তু যখন আমরা বেয়ার ইনফিনিটিভ ব্যবহার করছি, অর্থাৎ মডাল ভার্বের পরে অক্সিলারি মডালের পরে যখন ভার্ব ব্যবহার করছি, সেটা হয়ে যাচ্ছে বেয়ার ইনফিনিটিভ। সেখানে কিন্তু আমরা কোনো এস বা এস যোগ করছি না। দেখো, হি ক্যান টিচ মি, এই যে এই টিচটা, এর আগে মডাল অক্সিলারি ক্যান, টিচ হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। তাহলে আমরা কি বুঝলাম? মডাল অক্সিলিয়ারির পরে যখন আমরা মেইন ভার্বকে বসাচ্ছি, তার আগে কিন্তু আমরা আর টু ব্যবহার করছি না, এখানে টুটা কিন্তু ভুল। তাহলে আমরা এটা কি ইনফিনিটিভ বলছে? এটাকে বলছে বেয়ার ইনফিনিটিভ। ঠিক আছে, দেখো, ইউ শুড টেক মেডিসিন, টেক মেডিসিন, এটা হলো বেয়ার ইনফিনিটিভ। এভরিডে, ইউ শুড টেক মেডিসিন এভরিডে, এইখানে এই যে টেক মডাল অক্সিলারির পরে টেক, এর আগে কিন্তু আমি আর টু বসালাম না, কিন্তু এটা বেয়ার ইনফিনিটিভের কাজ করছে। উই ought to care our parents, এইখানে ought to মডাল অক্সিলিয়ারি, এখানে কেয়ারটা ভার্ব, মেইন ভার্ব, এটা কিন্তু বেয়ার ইনফিনিটিভ। we ought to care, we used to run every Sunday, তাহলে এখানে ইউজ টু মডাল অক্সিলিয়ারি, এটা এই ভার্বটা বেয়ার ইনফিনিটিভ। তাহলে আমরা কি বুঝলাম? যখন বেয়ার ইনফিনিটিভ কাকে বলছি? যখন মডাল অক্সিলিয়ারির পরে আমরা মেইন ভার্বকে বসাচ্ছি, তার আগে কিন্তু টু ব্যবহার হবে না, সেটা হয়ে যাচ্ছে বেয়ার ইনফিনিটিভ। আর যখন মেইন ভার্বের আগে টু ব্যবহার করছি, সেটা অনলি ইনফিনিটিভ, সেটা আমরা সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পারফেক্ট সবভাবে আমরা ব্যবহার করতে পারছি। তাহলে আমরা আশা করি কিভাবে তোমরা ইনফিনিটিভকে রেকগনাইজ করতে পারবে বা ইনফিনিটিভকে একটা সেন্টেন্সে ব্যবহার করতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ক্লিয়ার করতে পেরেছো ইনফিনিটিভ কাকে বলে। যখন আমরা মেইন একটা সেন্টেন্সে মেইন ভার্বের আগে টু ব্যবহার করছি, তখন সেটা অর্থটা হয়ে যাচ্ছে একটা নাউনের, তখন কিন্তু সেটা ভার্বের মিনিং থাকছে না, সে ভার্বের কাজ করছে না, সেটা হয়ে যাচ্ছে ইনফিনিটিভ। আর বেয়ার ইনফিনিটিভ যখন মডাল অক্সিলারির পরে আমরা মেইন ভার্ব ব্যবহার করছি, সেই ভার্বের কাজটা কিন্তু বেয়ার ইনফিনিটিভের কাজ করছে। আশা করি আজকে আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি ইনফিনিটিভ কাকে বলে আর সেন্টেন্সে কিভাবে ব্যবহার করব। টাটা, বাই।